মা দুর্গার বিসর্জনের দিন কয়েকের মধ্যেই ফিরে আসেন মা লক্ষ্মী। দেবী লক্ষ্মী সুখ, সমৃদ্ধি, সম্পত্তি, ঐশ্বর্যের প্রতীক। আবার তিনি চঞ্চলাও। যেখানে অহংকার, অনিয়মের বাস, সেই স্থান ত্যাগ করেন দেবী। মায়ের সঙ্গে দুর্গাপুজোর সময় মর্তে আসেন দেবী। আবার দশমীর পরেই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পূজিতা হন তিনি। এই পুজো কোজাগরী লক্ষ্মী পুজো নামে পরিচিত। কোজাগরী লক্ষ্মী পুজো বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। কোজাগরী শব্দের অর্থ হল কে জাগে। বলা হয় রাত বাড়লে মা তার বাহন পেঁচার পিঠে চেপে মর্তে আসেন। যারা ধূপ ধুনো জেলে আলপনা দিয়ে মায়ের জন্য অপেক্ষা করেন, সেই বাড়িতেই অধিষ্ঠান করেন দেবী। কেন কোজাগরী লক্ষ্মী পুজো? কোজাগরী শব্দটির উৎপত্তি কোজাগতি থেকে। এর আক্ষরিক অর্থ কে জেগে আছো। কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন। বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন। যার বাড়ির দরজা বন্ধ থাকে তার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না, সেখান থেকে ফিরে চলে যান। লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। সারা রাত জেগে লক্ষ্মী আরাধনাই এই পুজোর বিশেষত্ব। প্রচলিত ধারণা অনুযায়ী শরৎ পূর্ণিমার রাতে যে জেগে অক্ষক্রীড়া অর্থাৎ পাশা খেলেন, লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন। আবার কেউ কেউ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অন্যের বাগান থেকে ফল বা শস্য চুরি করে থাকে। ধারণা, এর ফলে লক্ষ্মী তাদের আশীর্বাদ দেবেন। কোজাগরী লক্ষ্মী পুজো আমরা কেন করি? ধন, শান্তি, সৌভাগ্য এবং শুভ শক্তির আশায়। মা লক্ষ্মী যে ঘরে থাকেন সেখানে দারিদ্র্য এবং অশান্তি থাকে না। তাই ঘরের লক্ষ্মী এবং সৌভাগ্যের কামনায় সবাই তাকে ডাকেন। দুর্গাপুজোর পরে কেন এই লক্ষ্মী পুজো? কথায় বলে দেবী অসন্তুষ্ট হলে, কাউকে ত্যাগ করলে সেই স্থান স্ত্রীহীন হয়ে পড়ে। কেবল ধন সম্পদ নয়, দেবী রুষ্ট হলে সেই স্থানের জৌলুস হারিয়ে যায়। বিজয়া দশমীর পরে আশ্বিন পূর্ণিমা লক্ষ্মীকে আলাদাভাবে পুজো করা হয়, যেন তিনি সেই ঘরেই থেকে যান, ফিরে না যান। পুজোর সময় এবং রীতি। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি, সন্ধ্যের পর চন্দ্র দর্শনের পর পুজো করা শুভ। ঘর পরিষ্কার এবং আলপনা আঁকা। চাল ভিজিয়ে লক্ষ্মীর পায়ের ছাপ ও মণ্ডপে আলপনা আঁকা। আসন স্থাপন এবং প্রতিমা প্রতিষ্ঠা। জল হাতে নিয়ে মন্ত্র বলা। ছোট পাত্রে জল দিয়ে প্রতিমার পায়ে ছিটিয়ে দিতে হবে। চন্দন, সিঁদুর, ধূপ, ফুল, মালা নিবেদন। লক্ষ্মী দেবীর খই, নাড়ু, ফল, দুধ, মিষ্টি, পায়েস দেওয়া। লক্ষ্মীর পাঁচালি পাঠ করা। মা লক্ষ্মীর 108 নাম জপ করা হয়। পুজো শেষে মা লক্ষ্মীর আরতি হয়। কথিত আছে যার বাড়ির দরজা বন্ধ থাকে তার ঘরে প্রবেশ করেন না মা লক্ষ্মী, ফিরে আসেন সেখান থেকে। তাই লক্ষ্মী পুজোর রাত জেগে কাটানোর রীতি চলে আসছে বহু যুগ ধরে। প্রচলিত আছে যে ভক্ত রাত জেগে আরাধনা করেন তাতে দুহাত ভরে আশীর্বাদ করেন দেবী লক্ষ্মী। পুজোর রাতে তাই সারা বাড়ি প্রদীপ জ্বালিয়ে উজ্জ্বল করে রাখা হয়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।